আগমনী গানে যাওয়ার আগে আমরা গণেশ প্রার্থনা এবং দেবী প্রার্থনা করে তারপর আমরা আগমনী গানে तन्नो दुर्गे प्रचोदयात्।
দুর্গা পুজো আসে তখন আমরা বুঝতে পারি। কি করে বুঝতে পারি? যখন শরৎকাল আসে আমাদের বাংলায় এবং আমাদের মা আসবেন বুঝতে পারি। যখন নীল আকাশে সাদা মেঘের ভেলা আমরা দেখতে পাই, আর কাশবনে ঢেউ লাগে হাওয়ায়, শিউলি ফুল বিছিয়ে থাকে গাছের তলায়, সেই সময় মা দুর্গা আমাদের বাংলায় আসে মাত্র কয়েকটি দিনের জন্য, মহাদেবের কাছ থেকে অনুমতি নিয়ে। যতক্ষণ মা উমা না এসে পৌঁছান ততক্ষণ মা মেনকার খুব কষ্টের মধ্যে থাকে এবং উদ্বিগ্ন হয়ে ওঠে মনটা। মা মেনকা তখন গিরিরাজকে অনেক কথা বলতে থাকে। 1 বছর পরে মা আসবে, আমার মেয়ে উমা। মা মেনকার মুখের এই নিশ্চিত এই কথা নিয়ে কবিদের আগমনী বার্তা। Namaste
দুর্গাপূজার উপলক্ষে মহালয়ের যে বেতার প্রচার উদ্গ্রীব হয়ে শোনার অপেক্ষায় থাকি। আজ পথের সাথে আন্দোলন বেজে ঠিক তারই প্রতিফলন প্রতিলক্ষিত এক ঝাঁক ধ্বনি শিল্পীর সুরের মূর্ছনায় বেজে উঠল ঠিক সেই ধ্বনি। অপূর্ব অসাধারণ সুন্দর সান্ধ্য শুভেচ্ছায় অভিনন্দন জানাই সকল শিল্পী সহ সকল শ্রোতাবন্ধুদের। জ্যোতিকা দাস বলছেন, খুব সুন্দর হয়েছে। কাকলি ব্যানার্জি বলছেন, আজকের এই সুন্দর লাইভ অনুষ্ঠানটি সকলে শেয়ার করে দেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম লাভলি ভিউয়ার্স। পম্পি আছো, খুবই ভালো লাগলো। আমার পছন্দের একটি গান গাওয়ার জন্য অনেক ধন্যবাদ। বলে রাখি, বাঁচলো আমার আলোচনা, এটা আমাদের পম্পি বোন অনুরোধ করেছিল, তাই অনুরোধের গান দিয়ে আমরা শুরু করলাম। প্রবাল ভাই এসেছো, কাকলি ব্যানার্জি আছেন। এরপরে আমরা যে গানটি যাব, এর যে গানটি রয়েছে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। কথায় ধীরেন বসু, সুর ধীরেন্দ্রনাথ দাস। শঙ্খে
আর কদিন মাত্র বাকি আছে। তাই আমরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে আমরা আমাদের মেয়ে মা দুর্গাকে আহ্বান করলাম। সর্বপ্রথমে আমরা সিদ্ধিদাতা গণেশের বন্দনা করলাম, তারপরে মায়ের আগমন বার্তা উচ্চারিত হলো, তারপরে আমাদের মহালয়ার গান হলো। এখন আমরা শঙ্করধ্বনি দিয়ে মাকে আহ্বান করলাম। আমাদের পরবর্তী নিবেদনে থাকছে একটি দেশাত্মমূলক আগমনী গান। শক্তি স্বরূপা দেবী মহামায়ার মাতৃরূপ নির্মাণে জড়িয়ে রয়েছে নানা তত্ত্ব, নানা ভাব। দেবীর চিরন্তন মহিমাকে অপার রহস্যের আধারে আগুন দিয়েছে কবি ও শিল্পীরা। তাই বাঙালির আটপৌরে কন্যাটি কোথাও যেন জাগতিকের বন্ধন ছিন্ন করে হয়ে উঠেছে সৃষ্টি রূপিণী জগৎ জননী বিপুল শক্তি। যে শক্তি এক হাতে সৃষ্টি রক্ষা করে ও অন্য হাতে অশুভের বিনাশ সাধনে তৎপর হয়। দেবীর শাশ্বত মাতৃমূর্তি আমাদের সকলের অন্তরে ভেদ দেশ সংকীর্ণতাকে মুছে দাঁড় করাবে এক বিশ্ব ঐক্যের অঙ্গনে। এমন ভাবনাকে সঙ্গী করে কাজী নজরুলের কণ্ঠে উচ্চারিত হয়েছে এই সার্থক আগমনী সঙ্গীত। Love.
নতুন ফিল্ম ভাই এসেছেন, বলছেন এক্সেলেন্ট পারফরমেন্স। আচ্ছা, এক গ্লাস মুগ্ধতা ভরিয়ে দিলে, আহা কি চমৎকার, কি প্রাণবন্ত গায়কী, সকল ভূমিদের যেখানে কোনো কমেন্ট উপযুক্ত নয়, শুধু সীমাহীন মুগ্ধতা। অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদের, এখন যারা দেখবেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমাদের কল্যাণী গানের ভুবনের তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা রইল। আচ্ছা, দারুণ দারুণ জাঁকজমক অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর, অসাধারণ। বিভাস বাবু এসেছেন, অপিবন্ধাচ্ছে অপূর্ব সুন্দর, খুব সুন্দর একটা অনুষ্ঠান। শুভব্রত দাদা ভাই বলছেন, আহা বেশ 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 অসাধারণ সুন্দর পাঠ। দিদি ভাই তোমাদের কথা বলছে, আগে কমেন্ট কিন্তু পড়া হয়নি। খুব সুন্দর। চৈতালি নিয়োগী বলছেন খুব সুন্দর। রূপা ঘোষ বলছেন কিছু শোনা, হ্যাঁ কিছু শোনা যাচ্ছে না, কিন্তু এতজন যে কমেন্ট করলেন, ও প্রথম দিকে এগুলো না। আচ্ছা আচ্ছা, ডুয়ার্স থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, আপনি যে আমাদের সাথে আছেন, আমরা খুবই নিজেদেরকে ধন্য মনে করছি। আমিও আছি দিদি, ও সুবীর ভাইও এসে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, থাকো থাকো, আগমনের গান সবাই মিলে না গাইলে, সবাই মিলে না শুনলে ভালো লাগে না। আমরা এই পরবর্তী গানে যাচ্ছি। আগমনী মানে শিউলি ফুল, শিশিরের কথা, পদ্মফুলের কথা না বললেই হবে না। তাই আমাদের এই গানে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সেই শিউলি ছড়ানো দিন আনে সে চিরদিনের বাণী, এই গানটি আমরা
যেহেতু আগমনী গান মহালয়া এসে গেছে সামনে, ভোরবেলাতেই হয়, তাই এই গানটি আমরা রেখেছি। আমাদের পরবর্তী নিবেদনের বাবু একটু কমেন্ট লিখুন। সকলের সাথে থাকার অনুরোধ থাকছে। আচ্ছা, জাগো তুমি জাগো, জাগো তুমি সমগ্রে, সুজিত চক্রবর্তী বাবু বলছেন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এটা গাইবো, একটু শেষের দিকে গাইছি, আপনি থাকুন দাদা ভাই। গোপাল চ্যাটার্জি বাবু বলছেন মুগ্ধতা একরাশ, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। এই মিষ্টি গানটি শুনলে মনে হয় মায়ের আসার আর বেশি দেরি নেই। একদম তাই, একদম তাই, মনে হয় আকাশে বাতাসে শিউলি গন্ধে ভরে উঠেছে, একদম সত্যি তাই। এটা বলছেন জ্যোতিকা দাস, মায়ের আগমনের গান দিয়ে মাকে বন্দনা, একদম তাই। পবিত্র এক সন্ধ্যার পরিবেশ সৃষ্টি হয়েছে। অনবদ্য গায়কী, এক্সিলেন্ট মুগ্ধতার রেশ সাথে রইল। বাহ, ভীষণ সুন্দর আগমনী গান শুনতে পাচ্ছি দিদি, খুব ভালো লাগছে। এটা রুম্পা ঘোষ বলছে। আজ শঙ্কে শঙ্কে দিয়ে শুরু, বাজলো তোমার আলোর বেলুন দিয়ে সাজিয়ে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভরিয়ে দিলে। সবই তোমার অনুরোধের গানই গাইলাম। আসলে কি, আগমনী গান গাইলে, এই গানগুলো ঠিক না গাইলে আগমন ঠিক মনেই হয় না, তাই না? ঠিক আছে, আমরা তাহলে পরের গানে যাই, একটি প্রচলিত সুরে পুরাতনী আগমনী গান। বাতাস যে রুখে যে যায়
অসাধারণ সুন্দর, বাহ অসাধারণ দিদিভাই, সত্যি গানটির কথা অসাধারণ, মানে গাইলে ভীষণ ভিতর থেকে একটা আবেগ চলে আসছিল। জয় জয় দুর্গা মা কি জয়, সত্যি তাই, জয় জয় দুর্গা মায়ের জয়। মা গো তুমি সত্যের পথে থেকো, ন্যায়ের পথে থেকো মা, তুমি সবার সাথে থেকো মা। প্রাক শারদ শুভেচ্ছা সবাইকে, প্রাক শারদ শুভেচ্ছা রইল। অপূর্ব অপূর্ব, মন ভরে গেল। কে বলছেন? রুমান বোন বলছেন সুন্দর সুন্দর গান নির্বাচন, খুব সুন্দর দিদি। সুবীর ভাই বলছে দারুণ 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 দারুণ, অসংখ্য দারুণ দিয়েছে তোমাদের এই গানে। জয় জয় মা দুর্গা, আহা কি দারুণ গানটি। সঙ্গীত মুখর সন্ধ্যা, আমরা চেষ্টা করেছি একটু অল্প শ্রুত গান, একটু প্রথম দিকেই তো বহু শ্রুত গান গাইলাম, আজকের এই সুন্দর লাইভ অনুষ্ঠান। এখন একটু অল্প শ্রুত গানে যাবো আমরা, আশা করছি। আচ্ছা, আরেকটা প্রচলিত গান গাই। মাকে তো আহ্বান করা হয়ে গেছে, মাকে তো আমাদের আহ্বান করা হয়ে গেছে। এখন আমরা একটু মায়ের রূপকে একটুখানি বন্দনা করবো, পুজো করবো, আরাধনা করবো, সেরকম একটি গান। তার যে তিনটে গুণ, তিনটে দশভুজা, সত্যতম, এইসব গুণগুলি যে তার রয়েছে তার মধ্যে, সেই গুণগুলো নিয়ে আমাদের এই গানটি। চলুন আমরা সেই দশভুজার গানে, আহ্বানের গানে যাই। Jai
আমরা মুগ্ধ, আপ্লুত, অভিভূত। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সুনিতা ব্যানার্জি বলছেন, খুব সুন্দর গাইছেন, সকলে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা অনুরোধের গান আছে গো। আবারও আমরা একটি পুরাতনী আগমনী গানে আসছি। সুরকার, গীতিকার তুলসী লাহিড়ী। ওনার গান খুব একটু বেশি শোনা যায় না, তবু আমরা চেষ্টা করবো ওনার গানটি তুলে ধরার জন্যে। মা মেনকার আহ্বানে তো মা দুর্গা এসে গেছে গিরিপুরীতে। সেই গিরিপুরীর কি অবস্থা, সেই নিয়ে এই গানটি রচনা করা হয়েছে। কিভাবে তারা আনন্দ করছে, মাকে ঘিরে কত প্রশ্ন, কত জিজ্ঞাসাবাদ। সবাইকে নিয়ে এসেছে সাথে করে, মা বাপের বাড়িতে এসেছে একটি বছর পরে। কিন্তু এর মধ্যে আবার একটুখানি ভুলসুটিও হচ্ছে। সবার মধ্যে বলছে, তুই এরকম পরিবর্তন হয়ে গেলি কেন? তুই ওই শিবের পাল্লায় পরে এরকম হয়ে গেছিস? দয়া মায়াহীন ওই শিব শ্মশানে থাকে, কি খায় কি না খায়, ভাঙ খেয়ে পড়ে থাকে। হ্যাঁ, তুই ওর পাল্লায় পড়ে মনে তুই এরকম হয়ে গেছিস। এইসব খুনসুটিতে চলছে ঘরের সবার মধ্যে। এর মধ্যে গণেশ বাবাজি আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, ও তো খিদে পেয়ে থাকতেই পারে না। তাই সে রেগে গিয়ে বলছে, তোমাদের এইসব হাসি ঠাট্টা বন্ধ করে তোমরা কি ভুলে গেলে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই হচ্ছে আমাদের গানের বিষয়বস্তু। তাহলে চলুন আমরা গানে যাই, আনন্দের গান।
অন্য স্বাদের গানে। এরপরে আমরা যাচ্ছি একটু আধুনিক আগমনী গানে যাব আমরা। বছর ঘুরে আবার পুজো আসলো। আসলে আগমনী, মা দুর্গা, কাশফুল, পলাশফুল, পদ্মফুল, এই সবের মধ্যেই ঢাকের আওয়াজটা না হলে ঠিক পুজো সম্পূর্ণ না, কি তাই তো? তাই আমরা একটা ঢাকের গান লিখেছি। চলুন আমরা একটু ঢাক বাজাই। আমরা গানের মাধ্যমেই বাজাবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কথা প্রিয় চট্টোপাধ্যায়, সুর আকাশ চট্টোপাধ্যায়। ঘুরে আবার
এবারে আমরা কাজী নজরুল ইসলামের আগমনী গান গাইব। কথা আছে? হ্যাঁ, কথা আছে। আমার মনে করি যে গানটা উন্নত করেছে। এখন যে গানটি গাইব সেটা সেটি কম্পিবন বলেছে, অনুরোধ করেছে আমাদের কথা শোনার জন্য খুব ইচ্ছে হয়েছে। আমাকে বলছে দিদি তুমি এই গানটা রেখেছো তো? আমরা হ্যাঁ রেখেছি। কাজী সাহেবের আমার আনন্দ মিলল তো আমার উমা কই গিরিরা। আমরা এখন যে গানটি গাইব সেটি আগমনী গান, এটি নজরুল ইসলামের গান, নজরুল সঙ্গীত। এই গানটি অন্য আঙ্গিকে গাওয়া হয়েছে। গানটি এই মর্মে গাওয়া হচ্ছে, মা মেনকা যখন তার স্বামী গিরিরাজকে পাঠিয়েছেন তার মেয়ে উমাকে আনতে, মেয়েকে নিয়েও এসেছেন, কিন্তু তার মা মেনকা তার কোলে মেয়ে, স্নেহময়ী মেয়েকে চিনতে পারছেন। তখন বিস্ময় হচ্ছে, এ তো মহিয়সী মূর্তিনি, এ তো রণরঙ্গিনী। এই বিস্ময় থেকে মা মেনকা এই গানটি করেছেন। Amar
গান আছে। হৃদয় ছুঁয়ে যায় এই গান, মন ভরে গেল। আর ধরায় আসছেন মা, আর ভয় নাই। একদম তাই, মা যেন শুভ শুভ হয়ে আমাদের কাছে আসে, মা যেন সব কিছু শুভ নিয়ে আমাদের কাছে আসে, আনন্দময়ী রূপে যেন আসে, সব অসুরকে বিনাশ করে আমাদের যেন সব কিছু শুভ হয়। মন ভরে গেল। দারুণ দারুণ দারুণ, অপূর্ব সুন্দর পরিবেশনা। আজকের সন্ধ্যা জলসা শিল্পী বন্ধুদের আগমনে জমজমাট। কেমন করে ভালো করে বাদ দাও, তোমায় বাদ দাও, তো মাগো তুই বলে শেষ করে দেবো, ঠিক আছে? এটার পরে মাগো তুই, এটার পরে মাগো তুই শেষ করে দেবো।
জয় মা দুর্গা, দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী মা। অপূর্ব অপূর্ব অনুষ্ঠান হচ্ছে। ও সাথে দিয়ে এসছে সুন্দর মাতৃবন্দনা রেখে দিই, খুব ভালো লাগছে, খুব সুন্দর আজকের সঙ্গীত সন্ধ্যা, সুন্দর পরিবেশনা, অপূর্ব সুন্দর মাতৃবন্দনা। নয়না সুধা এসছেন। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে কল্যাণী গানের ভুবনীর তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। বর্তমান পরিস্থিতিতে ভালো থাকা খুবই মুশকিল, তবু আমাদের তো থাকতে হবে। তাই মায়ের কাছে তো আমরা বারবারই বলছি, মা তুমি আনন্দময়ী রূপে এসো, সব কালমা মুছে দাও, দূর করে দাও, দিয়ে তুমি আনন্দময়ী রূপে এসো। আচ্ছা, আমাদের এবারে গানটি হচ্ছে কথা শুভেন্দু দাস মুন্সী, সুর বিক্রম ঘোষ, তাল দাদরা। আমাদের শেষ নিবেদন বিজয়া মাকে বিজয়ার সময় যে আমরা নবমীর পরের দিন আমাদের মা চলে যান শ্বশুর বাড়িতে, তাই তাকে যে আমরা কিভাবে বিদায় জানাই এই গানটির মধ্যে সেটাই বলা হয়েছে। তাই আমি এখন সেই গানটি শুরু করছি এবং এটাই আমাদের শেষ নিবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, তোমার নামগুলো বলে দাও। প্রমিতা সেনগুপ্ত, শুভ্রা ঘোষ, রেখা মুখার্জি, মীরানা, চন্দনা ঠাকুর, কৃষ্ণা চক্রবর্তী। শুভরাত্রি। আজকের মতো আমরা আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কম